কিয়ামতের 10,000 দিন পরে ইবলিসের শেষ পরিণতি। কিয়ামত সংঘটিত হওয়ার পর সময় আর সময় থাকে না। দিন, রাত, বছর সবই আল্লাহর হুকুমে থমকে যায়। তবুও আল্লাহর ইচ্ছায় এক এক করে নির্ধারিত দিন অতিক্রম হতে থাকে। কিয়ামতের 10,000 দিন পরে আসমান ও জমিন সাক্ষী হতে চলেছে এক ভয়াবহ ও চূড়ান্ত ঘটনার। সেই দিন আরশের নিচে নিস্তব্ধতা। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, কেউ কথা বলছে না। জিব্রাইল আলাইহিসসালামের মুখে নেই কোনো অভিব্যক্তি। মিকাইল আলাইহিসসালাম মাথা নত করে আছেন। ইসরাফিল আলাইহিসসালাম যেন নিঃশ্বাসও নিচ্ছেন সাবধানে। কারণ আজ ইবলিসের চূড়ান্ত শাস্তির দিন। 10,000 দিন ধরে ইবলিস বন্দী। তার দেহ আর আগের মতো নেই। সে এখন অবিশ্বাস্য রকমের বিশাল, পাহাড়ের চেয়েও বড়। তার শরীর কালো ধোঁয়ার মতো, চোখে আগুনের শিখা, মুখে অহংকারের শেষ চিহ্নটুকুও নেই, শুধু ভয়। যে ইবলিস একদিন বলেছিল, আমি আদমের চেয়ে উত্তম, আজ সে কাঁপছে। তার চারপাশে শিকল, শিকল নয়, যেন জাহান্নামের আগুন দিয়ে তৈরি শৃঙ্খল। প্রতিটি শিকল তার অহংকারের এক একটি পাপের প্রতীক। ঘোষণা। হঠাৎ আরশ থেকে এক ভয়াবহ কণ্ঠ প্রতিধ্বনিত হয়। কণ্ঠ নয়, যেন সমস্ত অস্তিত্ব কেঁপে ওঠে। হে ইবলিস, তুমি আমার বান্দাদের পথ ভ্রষ্ট করেছ, তুমি অহংকার করেছ, তুমি আমার আদেশ অমান্য করেছ। আজ তোমার শেষ শাস্তি কার্যকর হবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে আকাশ ফেটে আলো নেমে আসে। ইবলিসের আর্তনাদ। ইবলিস চিৎকার করে ওঠে, কিন্তু সে চিৎকার কোনো কান্না নয়, কোনো তওবা নয়। হে আমার রব, আমাকে আর সময় দাও। কিন্তু সময় শেষ। সময় সে পেয়েছিল হাজার হাজার বছর। আজ শুধু ন্যায় বিচার। আগুনের প্রস্তুতি। ফেরেশতারা জাহান্নামের গভীর থেকে এমন এক আগুন নিয়ে আসে, যে আগুন কোনো দুনিয়ার আগুন নয়। সে আগুন আলো দেয় না, উষ্ণতা দেয় না, সে আগুন শুধু শাস্তি দেয়। এই আগুনে কোনো কিছু ধ্বংস হয়ে শেষ হয় না, বরং শাস্তি সম্পূর্ণ হয়। শেষ মুহূর্ত। ইবলিসের বিশাল দেহকে টেনে নেওয়া হয় এক ভয়াবহ ময়দানে। সে আর চিৎকার করছে না, সে বুঝে গেছে যে অহংকার তাকে সৃষ্টি থেকে পতিত করেছিল, আজ সেই অহংকারই তাকে গ্রাস করেছে। ফেরেশতারা একসঙ্গে তাকিয়ে আছে। মানুষের নেককার রূহগুলো দূর থেকে দেখছে, ভীত নয়, বরং শিক্ষা নিচ্ছে। ইবলিসকে পুড়িয়ে ফেলা। আল্লাহর হুকুমে আগুন নিক্ষেপ করা হয়। আগুন ইবলিসের দেহ ছুঁতেই সময় যেন থেমে যায়। কিন্তু এটি কোনো দ্রুত শেষ নয়, এটি চূড়ান্ত প্রকাশ। ইবলিসের দেহ পুড়ছে, কিন্তু আগুন তাকে শেষ করছে না, বরং তার প্রতিটি পাপ, প্রতিটি ধোঁকা, প্রতিটি কুমন্ত্রণা প্রকাশ পাচ্ছে। তার দেহে দেখা যায় কোথায় সে মানুষকে নামাজ থেকে সরিয়েছে, কোথায় সে অহংকার শিখিয়েছে, কোথায় সে আল্লাহকে ভুলিয়েছে। সব কিছু আগুনে লেঠা হয়ে উঠছে। শিক্ষা। তারপর আরশ থেকে আবার ঘোষণা আসে, এটাই সেই পরিণতি যে আমার হুকুমের সামনে অহংকার করে, যে নিজেকে বড় মনে করে আর আমার বান্দাদের বিভ্রান্ত করে। পরিশেষ। আগুন স্থিমিত হয়। ইবলিস আর নেই, তার প্রভাব নেই, তার কুমন্ত্রণা নেই। জান্নাতের দরজাগুলো খুলে যায়, আর জাহান্নামী বন্দীরা বুঝে যায় আল্লাহ ন্যায় বিচারক। শেষ কথা। এই গল্প আমাদের শেখায়, অহংকার ধ্বংস ডেকে আনে, আর আল্লাহর আদেশের সামনে মাথা নত করাই মুক্তির পথ। আল্লাহ আমাদের ইবলিসের পথ থেকে রক্ষা করুন। আমিন।